হ্যালো এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি ভালোই লাগবে। একদম ছোট্ট একটা ব্লগ দিচ্ছি আজকে। দেখো না, সকালবেলায় উঠেছি আর ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। কি ভালো লাগছে দেখতে। বাড়ির থেকে বেরোতে না হলে এরকম ডেইলি বৃষ্টি দেখতে বেশ ভালোই লাগে, বাট যারা বেরোয় তাদের কিন্তু খুব কষ্ট, এই বর্ষা মাথায় নিয়ে বেরোতে হয়। এদিকে সন্দীপ একটু বেরিয়েছিল, ও রাস্তায় বৃষ্টিতে আটকে গেছিল বলেই রাস্তায় সময় লাগছিল। আর চিনি রানীকে খাইয়ে দাইয়ে দিয়েছিলাম। আজকাল ম্যাডামের এত ট্যান্ট্রামস হয়েছে না, জামা কাপড়ের ক্ষেত্রেও জানো তো, যেই জামাটা ও বলবে ওকে সেই জামাটাই পরাতে হবে, অন্যটা পরালে খুলে ফেলবে, চিৎকার শুরু করবে। আমি বললাম ঠিক আছে, পরা নিয়ে কথা পর, মানে একটু ওয়েদারটা ঠান্ডা তো, আমি বলেছিলাম একটু ফুল প্যান্ট পরো, একটু ফুল হাতা জামা পরো, বা একটু মানে হাতা আলা জামা পরো, না পরবে না। তারপরে আর এই প্যাস্টাল কালার দিয়ে তো এখন ওদেরকে লেখাচ্ছে, মানে লেখা টেখা শেখানো হচ্ছে, তো তো স্কুল থেকে বলেছে যে ওই প্যাস্টাল কালার দিয়েই করাতে, এখন বেশি গ্রিপে মানে প্রেশার দেওয়াটা উচিত না, অ্যাটলিস্ট 3-3.5 বছর আগে। বাট যেহেতু এখনকার দিনে তো স্কুল আগেই শুরু হয়ে যায়, ওই জন্য বলেছে প্যাস্টাল কালারই করতে। কতগুলো প্যাস্টাল কালারের বক্স কেনা হয়ে গেছে এর মধ্যে, জানো না, সে ভেঙে চেঙে ফেলে এসব এসব করে কি যে করে। তারপরে এদিকে যখন সন্দীপ গেছিল বাইরে, আমি না সমস্ত রান্নাঘরে চিনিকে খাওয়ানোর পরে যা যা লাগবে, ওই ডিম আলু সিদ্ধ করে নিয়েছি, তারপরে টমেটো টমেটো সব কেটে, পটল কেটে নিয়েছি, চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়েছি, করে নিয়েছি। আমি একটু আগেই চিয়া সিডের জলটা খেয়েছিলাম বলে আমি আর কফি খেলাম না। সন্দীপ বাইরে থেকে এসছে, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো একটুখানি কফি খেলো। আর ডিম আলুর ঝোল রান্না করা হয়ে গেছে, এখানে সমস্ত রেডি করে না পটল চিংড়ি ভাপাটা বসিয়ে দিলাম। এটা আমি অলরেডি রিলসে পোস্ট করেছি, তোমরা যদি কেউ দেখে না থাকো দেখে নিতে পারো, আমার প্রোফাইলে গেলেও দেখতে পাবে, বা আজকেই পোস্ট করেছি, পিন পোস্ট করা আছে, স্টোরিতেও দেওয়া আছে। আর আগের উইকে একটা হেয়ার মাস্ক লাগিয়েছিলাম, মনে আছে তোমাদের, ওই অ্যালোভেরা পাউডার দিয়ে দই দিয়ে, তো সেম হেয়ার মাস্কটা আজকেও লাগাবো। প্রথমে ভেবেছিলাম বৃষ্টি ওয়েদার আজকে লাগাবো না, তারপরে দেখলাম হাতে বেশ সময় আছে, লাগিয়েই নি। তো ডিম আর আলুর তরকারি মানে ঝোল রেডি হয়ে গেছে। দুবেলারটাই একবারে রান্না করি, তো ওই জন্য একটু বেশি করেই রান্না করি। এদিকে ভাপাটাও বসিয়ে দিয়েছি, ভাত করা হয়ে গেছে। এবার আমি হেয়ার প্যাকটা মাথায় অ্যাপ্লাই করব, করে এসে যা টুকটাক কয়েকটা বাসন আছে, ওই চিনি জুস খেয়েছে বা আরও যা যা ছিল ওগুলোকে মাজবো। তো তারপরে যাবো চিনিকে স্নান করাতে। আর ভাপাটার তো আর কোনো কাজ নেই, খালি হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দিলেই হয়ে যাবে। হেয়ার মাস্কটাকে অ্যাপ্লাই করে নিলাম। আর এটা তো অ্যালোভেরা পাউডার, এমনি জামা কাপড়ে দাগ লাগার কোনো ব্যাপার থাকে না, বাট যেহেতু দই দেওয়া থাকে না, আর বর্ষাকাল তো দেখবে ভিজে জামা কাপড় বা যে কোনো জামা কাপড়ে দই টই লাগলে যদি না ওয়াশ করো না, ঘরে খুব মাছি বা গন্ধ হওয়ার চান্স থাকে। তো মাথা টাথা ধুয়ে স্নান টান করে আমি সমস্ত কিছু রান্নাঘরে ওই সমস্ত যে ভাপাটা ছিল ওটার জল টল ফেললাম, যেটা বাথরুমটার মধ্যে করা হয়েছিল। চিনিকে স্নান টান করিয়ে এসছি, এবার চিনিকে খাওয়াতে যাবো, বাট সন্দীপ ঘর মুচ্ছিল বলে আমি আর চিনি বিছনায় উঠেছিলাম, আর ও স্নান করে এসেছিল, বললো ওই এবিসিডি ফ্রুটস ওই পাজল বোর্ডগুলো দিতে। তো দিয়েছিলাম, তো ও না ওই সময় বলছিল যে বেবি ঘুমাবে, বাট সন্দীপ ঘর মুচ্ছিল বলে ওকে খাওয়াতে একটু দেরি হয়ে গেল। আর ওই সেই ভাইরাল ফিভার হওয়ার পর থেকে না চিনি খাওয়া দাওয়া একটু কম করছে, মানে খাচ্ছে যেটুকু খাচ্ছে নিজের থেকে খাচ্ছে, বাট খাওয়া দাওয়া কম করছে, তো ওই জন্য ভাত টাত নিচ্ছি একটু কম। কালকেও তো ঘুম পেয়ে গেছে, বললো কি ও নাকি খাবে না, ও খালি ডিম আর আলু খাবে, তারপরে একটুখানি ভাত খেয়েছে, পুরো ভাতটাও খায়নি, দেন ঘুমিয়ে পড়েছে। যা গিয়ে যে কদিন এরকম যাচ্ছে, যা খেতে চাইছে করে দিচ্ছি আর কি। তারপরে আমি আর সন্দীপ খেলাম, ওই রিলসের জন্য একটা ভিডিও করার ছিল, তো ওই ভিডিওটাই বানাচ্ছিলাম। তো তারপরে গিয়ে একটু শুয়েছিলাম, আর যেহেতু চিনি দুপুরবেলায় ভালো করে খেয়ে শোয়নি, ওই জন্য একটু দুধ সুজি বানিয়ে ওটাকে ঠান্ডা করতে দিয়েছি, আর ভাবলাম মুসুরির ডাল শেষ হয়ে গেছে, তো প্যাকেটটাও কেটে রাখি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন প্রায় 7টা 10-15 বাজে, 7টা বাজে, 10-15 না 7টা বাজে। তো বাইরে আর বিকালে আজকে বৃষ্টি হচ্ছে না। সন্দীপ আর চিনি একটুখানি গেছে, ওই আদা শেষ হয়ে গেছে, তো ওই সামনে যে বৌদির দোকান আছে না, ওখানে আদা আনতে গেছে। বাট বৌদির দোকানে আদা পাইনি, আর গতকালকে ছিল রোববার, আমরা বাজারে যাইনি, ভেবেছিলাম বৃষ্টি হচ্ছে আজকে যাবো না, তো বিকালে দেখলাম আর বৃষ্টি হলোই না। যাক গিয়ে সোমবার দিন চলে যাব, মানে আজকে আজকে আমি সোমবারে ভয়েস ওভার দিচ্ছি। বাট বৌদির দোকানে আদা পাইনি, তাই জন্য আর আদা দিয়ে চা খাওয়া হবে না বলে সন্দীপ ও চিনিকে নিয়ে ঘরে আসলো, দেন আমি কফি করেছি দুধ দিয়ে ভালো করে। আর তারপরে সেই তোমাদের ওই রথের পুজোটার সময় দেখেছিলাম না, ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য পাঁপড় এনেছিলাম, তেলে ভেজেছিলাম, তো ওই পাঁপড়গুলোই না আজকে আমরা খাবো। এখন তো আবার কবে না ঠাকুরকে ভোগ দেবো, তো ভাবলাম আমি খেয়ে নিই, আবার যখন ঠাকুরকে ভোগ দেবো তখন কিনে আনবো। তো তেলে আজকে আর ভাজিনি, আজকে হচ্ছে মাইক্রোওয়েভে দিয়ে দিয়েছি, তো মাইক্রোওয়েভের প্লেটে দিয়ে 1 মিনিট 10 সেকেন্ড 20 সেকেন্ডের মতন দিলেই রেডি হয়ে যায়। তো দিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে, বেশ ভালোই তেল ছাড়া খাওয়া হয়ে গেল। তার সাথে কটা বিস্কুটও নিয়ে নিয়েছি, এখন আমরা গিয়ে খাবো। আর চিনি রানী বিকালে টিফিন টিফিন করার পরে এখন সন্ধেবেলায় বসেছো, তো ওকে একটুখানি মুড়ি দিয়ে সান্ত্বনা দিয়েছি, তুমি বসে খাও আর খেলো। আর এখন স্কেচ পেনের খুব মানে খুব নেশা উঠেছে, তো ওটার পিছনেই পড়ে আছে। আমি আর সন্দীপ কফি খাবো, দেখো বসেছে কেমন করে।
এটা জানো তো কখনকার ভিডিও? ওই রাত্রিবেলা তখন 9:30 বাজে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু আমি খেলার বক্সটা গুছিয়েও রেখেছি। দেখো আবার টেনে এনে কিরকম করে ছড়িয়ে ছড়িয়ে ফেলছে। সারাদিনে কতবার গুছাতে হয়, মানে যাদের বাড়িতে বাচ্চা আছে তারা তো খুব ভালো করে জানবে। কোনো মানে হয় বলো? ও এখন যাবে ঘুমাতে, আবার সেটাকে টেনে এনে এরকম ভাবে ছড়িয়ে, আর তারপরে এক জায়গায় ফেলছে না, ছড়িয়ে ছড়িয়ে ফেলছে। দেখো আবার বসে নিল ভালো করে। তারপর আবার দেখো বাস্কেটের উপরে উঠে লাফাচ্ছে। দাঁত মাজতে দিয়েছিলাম, দাঁত টাত মাজা হয়ে গেছে, আমাকে ব্রাশটা দিয়ে লাফাচ্ছে। যাক, ও লাফাতে থাকুক, আমি এগুলো গুছিয়ে নিয়ে ব্লগটাও শেষ করি। নতুন ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।